পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টি দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। আর এই ক্ষীর টোস্ট একবার বানিয়ে বাড়িতে দেখবেন অল্প উপকরণ দিয়ে খুব কম খরচে অনেকটা পরিমাণ মিষ্টি বাড়িতেই রেডি করে নিতে পারবেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বানানো এত সহজ, আর এই মিষ্টিগুলো একেবারে কিন্তু রসালো হয়, ওপরটা একটু মুচমুচে হয়, ভেতরটা বেশ রসালো হয়, খেতে দারুণ লাগে। নমস্কার, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এবার এই পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে 5টা স্লাইস যে ব্রেডগুলো হয় সেইগুলোই নিয়েছি। মানে একটা ব্রেডের প্যাকেট থেকে মাত্র 5 পিস পাউরুটি নিয়েছি। আর এই 5 পিস পাউরুটি দিয়ে অনেকগুলো মিষ্টি রেডি করা যাবে। এবার একটা পাউরুটির পিস নিতে হবে, সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে একটা পাউরুটির স্লাইসকে ঠিক এইভাবে 4 ভাগে ভাগ করে নিলাম। তাহলে এখানে 5টা পাউরুটির পিস আছে, 20 পিস হয়ে গেল। আমি এখানে 5 পিস পাউরুটি দিয়ে মিষ্টিগুলো বানানো দেখাচ্ছি। আপনারা যদি পরিমাণটা বেশি করতে চান, পাউরুটির পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে পাউরুটির টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে, না হলে কিন্তু পাউরুটির টুকরোগুলো তেল শোক করে নিতে পারে। তাই হাই ফ্লেমে উল্টে পাল্টে পাউরুটির টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 2 মিনিটের মধ্যেই দেখবেন পাউরুটির টুকরোগুলো বেশ লাল লাল হয়ে গেছে। তারপরেই তুলে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আর ফ্লেমটা হাইতেই রাখবেন। তাহলে পাউরুটির টুকরোগুলো যেমন মুচমুচে হয়ে ভাজা হবে, কিন্তু তেল শোক করতে পারবে না। এখন বাকি পাউরুটির টুকরোগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পাউরুটির ক্ষীর টোস্ট খেতে এত ভালো হয়, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সমস্ত পাউরুটির টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তুলে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি, 200 গ্রামের মতন চিনি আছে। হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি, মানে 100 ml জল দিয়ে দিলাম, তাহলে চিনি শিরাটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ফ্লেমটা হাইতে করে দিয়েছি। 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন চিনিগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলেই দেখবেন চিনিগুলো খুব ভালো করে জলের মধ্যে মেল্ট হয়ে যাবে। যখনই দেখবেন জলের মধ্যে চিনিগুলো মেল্ট হয়ে গেছে, তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর এখানে আমি 1 ফোঁটার মতন কেশর ফুড কালার দিচ্ছি। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই ফুড কালারটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, চাইলে কয়েকটা কেশরও দিয়ে দিতে পারেন। তবে অল্প এখানে আমি 1 ফোঁটার মতন ফুড কালার দিয়ে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরা একেবারেই রেডি। ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। সমস্ত ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে ভালো করে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর ভালো করে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে 1 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলেই দেখবেন পাউরুটির টুকরোগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে, আর অনেক বেশি রসালো হয়ে যাবে। এখন 1 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। পাউরুটির টুকরোগুলো আগের থেকে বেশ ভারী হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে চিনির শিরা ভালো করে শোক করে নিয়েছে। এখন সমস্ত পাউরুটির টুকরোগুলোকে তুলে যে কোনো একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে। তবে আমি এরকম একটা ছাঁকনির ওপরেই রাখছি। তাহলে কি হবে, চিনির যে এক্সট্রা শিরাটা আছে সেগুলো নিচে পড়ে যাবে। আর পাউরুটির মধ্যে যতটা চিনির শিরা থাকার কথা ততটাই থাকবে। এখন যে চিনি শিরাটা অতিরিক্ত আছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়েছি। এখন আমি ওই চিনি শিরার মধ্যেই দিয়েছি। আপনারা চাইলে চিনি শিরাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, তাহলে কি হবে, আর পাউরুটির টুকরো যে কালোগুলো সেগুলো থাকবে না। আর না হলে এইভাবেও দিয়ে দেবেন হালকা একটু পরিষ্কার করে, তাহলেও কিন্তু হবে। যেহেতু ভেতর এটা ক্ষীরের পুর রেডি করব, তাই আলাদা করে আর চিনি শিরা রেডি করলাম না। কারণ ওই চিনি শিরাটা তো তাহলে নষ্ট হয়ে যেত। ওই চিনি শিরার মধ্যেই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর ভালো করে লো ফ্লেমে মিশিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম হাইতে করে দিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করে ক্ষীরটা রেডি করতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই দেখবেন খুব ভালো করে মিশ্রণটা ঘন হয়ে যাবে, আর ক্ষীর রেডি হয়ে যাবে। এখন কিন্তু 3-4 মিনিট হয়ে গেছে, ক্ষীরটা একেবারেই রেডি।
এবার মিষ্টিগুলো রেডি করে নেব। তার জন্য একটা করে এরকমই পাউরুটির মিষ্টি নিতে হবে, আর বেশ কিছুটা পরিমাণ ক্ষীর নিতে হবে। ক্ষীরটা ঠিক মাঝখানে এইভাবে রেখে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর ক্ষীর ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে আরেকটা পাউরুটির টুকরো এরকমই কিন্তু আটকে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। ভালো করে একটু প্রেস করে আটকে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ক্ষীরের সঙ্গে আটকে যাবে। দেখতে যেমন ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে এত ভালো হবে, মনে হবে যে কোনো মিষ্টি খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। বা যে কোনো অনুষ্ঠানেও, বাড়ির ছোটোখাটো অনুষ্ঠান বা গেট টুগেদারেও এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, আপনার প্রশংসা করবে সবাই। সব মিষ্টিগুলো এইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর আপনারা দেখুন মিষ্টিটা কতটা রসালো হয়েছে, যেমন মুচমুচে হয় তেমন রসালোও হয়, আর মাঝখানে ক্ষীর থাকার জন্য খেতে অসম্ভব ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখুন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।